এই যে এই হচ্ছে ধনচের দানা। আর যেহেতু এখন আমাদের এখানে ধান কাটা হচ্ছে, অনেকের ধান তোলা হয়ে গেছে, তাই ওই যে দেখুন একটা ছোট হাতি গাড়ি ঢুকে কিন্তু এক গাড়ি ধানের বস্তা নিয়ে পাড়ি দিচ্ছে। এই যে এখন কিন্তু আমি পুকুরের একেবারে ওই মাথায় চলে এসেছি। আমাদের এখানে অনেকেই জমিতে গাড়ি দিয়ে ধান কেটে একবারে ঝেড়ে নিয়েছে, তো তাদের অনেকটা করে জমি, আমাদের যেহেতু অল্প জমি তাই গাড়ি চাষ করাটা একটু ব্যয়বহুল হয়ে পড়বে আমাদের পক্ষে। তো এখন একটু কষ্ট হলেও ভাই আর আমি বেশ কয়েকদিন ধরে কিন্তু কাটছি, আরো কয়েকটা দিন কাটতে হবে। মাঠ থেকে এসে মা দেখি কিছুটা সবজি গুছিয়ে রেখে স্নানে গেছিল, আর বাদ বাকি যেটুকানি ছিল সেটুকানি আমি গুছিয়ে দিয়েছি। এখন মা রান্না করতে বসছে আর আমি যাব স্নানে। একটু মেঘলা ওয়েদার, তো মা একদিকে ভাত বসিয়েছে হাঁড়িতে, আর একদিকে কড়াইতে এক কড়াই জল আমার স্নানের জন্য গরম করতে দিচ্ছে। গরম বসাইছি, মেঘলা করতেছে, ঠান্ডা জলে চান করলে ঠান্ডা লাগে তোমার এই কাজের সময়। কাজের সময় ভাই কালকে রাত্রেবেলা ওষুধ এনে দিয়েছে, দিয়া বলতো সমান ওষুধ খাওয়ার কাজ করো। আর আমি পালং শাক কাটে ধুয়ে নিচ্ছি, কটা মাছ কাটে ধুয়ে নিচ্ছি, তুমি আমার কাঁচকলা কটা কাটে রাখা ধোয়া হয়ে। আচ্ছা আমি ধুয়ে দিচ্ছি, এনে দাও, আমি বসে বসে রান্না করি, তুই টুকু চান করে আসো। গাড়ি চাষ করে দিয়ে গেছে, এবার কিছুটা মাটি লেবেল করে দেওয়ার আছে, যার কারণে ভাইয়ের এখনো দুপুরের খাওয়া হলো না। ভাই কিন্তু সেই গাড়ির পেছনেই আছে, আপাতত থাকতেই হবে ওকে। আজ দুপুরের খাওয়া ভাইয়ের কখন হবে তারও কোনো ঠিক নেই। আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। সেই সঙ্গে সঙ্গে এক রাস সুপ্রভাত, কারণ অনেক সকালে শুরু করেছি পর্বটা। বাড়ির কিছু কাজকর্ম করব, করে সবটা মায়ের উপর দিয়ে আমি আবার মাঠে যাব কিন্তু ধান কাটতে। আর ভাই একেবারে উঠেই মাঠে চলে গেছে। তো যারা পুরাতন দর্শক বন্ধু তারা যেভাবে এই দিনগুলোতে পাশে আছেন, আশা করব আগামী দিনগুলোতেও এইভাবে পাশে থাকবেন। আর নবাগত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, পুরাতন দর্শক বন্ধুদের মতো আপনারাও পাশে থাকবেন। আর হ্যাঁ, যারা এই চ্যানেলটি প্রথমবারের জন্য দেখছেন, যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। আর সম্পূর্ণ পর্বটি কত স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। এখন সকালবেলা আমরা ছাগল ঘরটাতে চলে এসেছি, ছাগলগুলোকে বার করা হবে। আর এই যে এখন এই জায়গাটা ঝাড় দেবো কুয়াশা অবস্থায়, কারণ কুয়াশা হচ্ছে না দিলে এখন শীতের দিনে প্রচন্ড ধুলো। এই কুয়াশা থাকতে থাকতে একেবারে ঝাড় দিয়ে নিই রোজ। একদিন ঘুর পাক খাচ্ছে কিরকম। আরে লাগবে, ও কাজ করলে মোটামুটি তোমার পায়ে পায়ে থাকবে একদম। তুমি কোলে নিয়ে বসে থাকো, ওর আর কোনো ঝামেলা থাকবে। এখন মিলিদের বাড়িতে আসছিলাম একেবারে সকালবেলা মিলিকে ডাকার জন্য। আমাদের যে বড় মুরগিগুলো আছে ওগুলো আমরা বার করতে পারি না, তাই ছোট একজনকে লাগে। এটা বেশিরভাগ টাইমে মিলি নাহলে দীপশিখা করে দেয়। তো আজকের একটু দেরি হয়ে গেছে মিলির যেতে, তাই আবার মিলিকে ডেকে এলাম। কিন্তু আমরা কিন্তু অনেক সকাল সকাল উঠেছি, কাজকর্ম শুরু করে দিয়েছি। ও তো বাচ্চা মানুষ, তাই ওকে একটু বেলা করেই ডাকলাম। এখন আমরা এসেছি পাশের বাড়ি কাকিমাদের ঠিক একেবারে উনানের কাছেই। আর এই যে উনান থেকে খড়খড়ের ছাই, এই ছাইগুলো এখন নিয়ে যাব বাড়িতে। কাকিমা ডেকে বললো যে উনানে ভালো খড়খড়ে ছাই আছে,
মাসি নিয়ে যাও, এগুলো আবার কালি বাসন মাজলে বেশ তাড়াতাড়ি উঠে যায়। আর কাকিমাদের যেহেতু গরু আছে তাই ওদের এই ঘুঁটের ছাইটা হয় খড়খুড়ে। এই যে এই পরিমাণ ছাই তুলেছি, এখন এগুলো আমি বাড়ি নিয়ে যাব। মা আর আমি দুজনে মিলে গেছিলাম কাকিমাদের বাড়িতে যে ছাইগুলো আছে নিয়ে আসার জন্য। তো ছাই নিতে গেলাম, গেলে কাকিমা বললো মাসি পালং শাক খাবে, পালং শাক খাবে তো তুলে নিয়ে যাও। তো এখন আমি বাড়ি থেকে এই যে চিংড়ি নিয়ে যাচ্ছি, পালং শাক তুলে নিয়ে আসবো কাকিমাদের বাগান থেকে। কিমা অর্থাৎ মিতাদের বাগান থেকে এখন পালং শাক তোলা হচ্ছে। মিতাও কিন্তু আলাদা একটা ঝোড়া নিয়ে তুলছে, আর ওদিকে আমাদেরও মা কিন্তু তুলছে। মিতা কি আজকে তোদের দুপুরে রান্না হবে পালং শাক? কি? ও বাবা, এই যে ও বাবার জন্য দিয়েছে কাঁচকলা। সবুজ বাগানের খুলে তোর কিরাম দেখাচ্ছে বলদিন? সত্যিকারের এই সবুজ বাগানের খুলে বসে থাকলে এত ভালো দেখায়? এখন মিতা তোদের পালং শাক নিয়ে যাচ্ছি, যখন আমাদেরও বড় হবে তখন তোদেরগুলো অনেকটা খাওয়া হয়ে যাবে। তখন তোকেও দেখবি ডাকবো আমাদের বাগান থেকে তোলার জন্য। তুমি তাই পালং শাক নিয়ে যা। না ওরম হয় না, আমি তাই শোধ করে নিয়ে যা, আমি তাই শোধ করে নিয়ে যা। মিতা বলবে কি গো বৌদি, তাহলে ওই যে তোদের গাছে ফুল ধরেছে। আমি মনে মনে ঠিক করেছিলাম এবছর তোদের গাছে যদি এবছর তো বাড়ি থাকবো, তোদের গাছে ফুল যখন বড় হবে আমি অনেকটা আচার করে রাখবো, যেন একটু হাঁটতে চলতে খেতে পারি। কেন তোমার ঠাম্মা তো কুলির আচার করে দিয়েছিল, হ্যাঁ ঠাকুমা দিয়েছিল। আজ যে বললো আবার ভালো লাগলে নিয়ে যেতে বললো সাথীর। সে আর নিয়ে যাওয়া হয়নি আর বাড়ি। সে মিলি ম্যাক্সের পেছনে ঘুরছে, আর ম্যাক্স আবার মিলির পেছনে ঘুরছে, দুজনের পেছনে ঘুরছে। শাক তোলা মোটামুটি হয়ে গেছে। মিতা লাস্টে আবার ওর থেকে এক ডাবা শাক আমাকে দিল। আর তার পাশাপাশি আরও একটা ভালো জিনিস আমি প্রথমবার দেখছি, তাই ভাবলাম আপনাদেরকেও একবার দেখিয়ে নিই। এই যে এগুলো দেখছেন, এগুলো কিন্তু জিরে গাছ। আর এই যে মিতা আমাকে কিছুটা ভাগ দিয়েছে, দিয়ে এখনো কিন্তু ও তুলছে শাক। এই যে শাক তোলা হয়ে গেছে, এখন কিন্তু বাড়ির দিকে ফিরছি। শুধু শাক না, মিতা জাটার জন্য এই যে কলা দিয়েছে, আবার মিতাও কিন্তু কিছুটা শাক আমাকে তুলে দিয়েছে। মিলি কোথায় গেছিলে তুমি? ও তা ধানে বক বসেছে তুই দেখিসনি? দেখ কিরকম বক সাদা হয়ে গেছে। গামলিতে জল দিয়ে দিয়েছি, আর এখানে একটা বালতিতে জল নিচ্ছি। একটু সার্ফ দিয়ে মায়ের শাড়ির যে সেট, সেই সেটগুলো একটু ভিজিয়ে রাখবো। সঙ্গে মায়ের মোজা। রোদে বসিয়ে রাখলে গরম হয়ে যাবে না। আমি একবার ধান কাটতে যাবো, এখন এসে দুপুরে যখন স্নান করবো তখন কেচে দেবো। এই যে এই হচ্ছে ধনচের দানা। আচ্ছা
আর যেহেতু এখন আমাদের এখানে ধান কাটা হচ্ছে, অনেকের ধান তোলা হয়ে গেছে, তাই ওই যে দেখুন একটা ছোট হাতি গাড়ি ঢুকে কিন্তু এক গাড়ি ধানের বস্তা নিয়ে পাড়ি দিচ্ছে। একটু বেলা হতেই এখন চলে এসেছি আমি ধান কাটতে। তো ধান কাটবো, তার আগে একবারে ছাগলগুলো পুকুরের ওই পাড়ে বেঁধে দেবো, দিয়ে আর ধান কাটতে নামবো। এই যে এখন কিন্তু আমি পুকুরের একেবারে ওই মাথায় চলে এসেছি। এই যে গাড়িটা চাষ করছে, এর পিছু পিছু প্রচুর বক ঘোরাঘুরি করছে। ওই যে এখানে কয়েকটা আছে, আর ওই যে দেখুন হয়ে গেছে। এখন এই যে কাঁচি নিয়ে এসছি, ধান কাটবো। আমাদের এখানে অনেকেই জমিতে গাড়ি দিয়ে ধান কেটে একবারে ঝেড়ে নিয়েছে। তো তাদের অনেকটা করে জমি, আমাদের যেহেতু অল্প জমি, তাই গাড়ি চাষ করাটা একটু ব্যয়বহুল হয়ে পড়বে আমাদের পক্ষে। তো এখন একটু কষ্ট হলেও ভাই আর আমি বেশ কয়েকদিন ধরে কিন্তু কাটছি, আরও কয়েকটা দিন কাটতে হবে। আর আমাদের এই ধানগুলো ফাঁকা জায়গা হয়ে গেছে, চারিদিকে ধান কাটা হয়ে গেছে, যেহেতু ধানগুলো একটু নুয়ে গেছে, তো কাটতে কষ্ট হচ্ছে। আর সেই সঙ্গে সঙ্গে আমি একটু বেলায় আসছি, ভাই আসছে অনেক সকাল সকাল। আমার বেলায় আসার কারণ হচ্ছে সকালের কিছু বাড়তি কাজকর্ম থাকে, সেগুলো সেরে তারপর আসতে হয়। আর এখন তো মায়ের উপরেও প্রচণ্ড চাপ আসছে, যেহেতু আমি মাঠের দিকে আসছি, বাড়ির কাজগুলো সবটাই মাঠে করতে হচ্ছে।
আমি ধান কাটছি, ওদিকে আমার পেছনে ভাই আর মামি ধান কাটছে। আমরা দুজন কাটছিলাম, কাটতে কাটতে মামি দেখছি হঠাৎ কাঁচি নিয়ে এসে ধান কাটতে লেগে পড়েছে। কিন্তু সকাল থেকে এই যে এখান থেকে শুরু করেছিল ভাই, তারপরে আমি এসছিলাম, তারপর মামি এসছে। আসার পরে এই যে কাটা ফেলানো আছে, এই পর্যন্ত ধান কাটা হয়ে গেছে। আমার একটা পাই উঠে গেছে, আর ভাই ওই ভাইয়ের পাইটা তুলে দিয়ে এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাব। কারণ এই যে মিলি আমাদেরকে ডাকতে এসছে, পিসমণি বললো নাকি রান্নার জল নেই, তো এখন ভাই যাবে জল আনতে, আর মা রান্না বান্না করবে বলছিল, তবু দেখি আমি কিছুটা সাহায্য করব এখন। তো যাই হোক, আজকের সকালের যে কাজ ছিল সেটা এই পর্যন্ত, আবার বিকালে শুরু হবে। যাচ্ছি আমি বাড়ির দিকে, কিন্তু কাঁচি ছিল হাতে, কাঁচিটাও নিয়ে যাচ্ছি, আর জলের বোতল সবটাই নিয়ে যাচ্ছি। কারণ এই সময় শীতকালে একটু জল তো নিজেদের খেতে হয়, আর তাছাড়া এই মাঠের কাজে পুরো রোদ, জল পিপাসা লাগে, যার কারণে একটা 2 লিটারের বোতল আনা হয়, যেটাই আমরা সবাই জল খাচ্ছি আর কাজ করছিলাম। তো যাই হোক, মা এখন বাড়ির থেকে ডেকে যখন পাঠিয়েছে, বাড়ির দিকে তো যেতেই হবে। চলুন আবার দেখা হবে কিছুক্ষণ পরে। আমাদের যেখানে উঁচু একটা মাটি তোলা ছিল কিছুটা জায়গা, সেই জায়গাটা কিন্তু এখন চাষ করে নেওয়া হচ্ছে। পরবর্তীতে এখানে আরো একটা আলাদা ঘর বাঁধা হবে। আর এই যে এখন ট্রাক্টর গাড়ি এসছে, এই গাড়ি দিয়ে চাষ করা হচ্ছে। এই যে পেছনের যে ফাল, এই ফালটা দিয়ে কিন্তু মাটিগুলোকে, এই যে দেখুন মাটিগুলোকে পুরো চষে দিচ্ছে। যেহেতু আমাদের এই জায়গাটা সমান ছিল না, তাই কিন্তু ঠিকঠাক করে চষা যাচ্ছে না। কারণ একটা জায়গা দিয়ে ও কিন্তু এখনো অনেকক্ষণ ধরে ঘুরবে, বারবার ঘুরে মাটিটাকে চষে একদম ঝুরো ঝুরো করে দিয়ে যাবে। আর তার উপর প্রচন্ড ঘাসও হয়েছিল মাটিটার উপরে, ওই যে একদম কিন্তু ওই মাথা পর্যন্ত চলে গেছে।
মাঠ থেকে এসে মা দেখি কিছুটা সবজি গুছিয়ে রেখে স্নানে গেছিল, আর বাদ বাকি যেটুকানি ছিল সেটুকানি আমি গুছিয়ে দিয়েছি। এখন মা রান্না করতে বসছে আর আমি যাব স্নানে। একটু মেঘলা ওয়েদার, তো মা একদিকে ভাত বসিয়েছে হাঁড়িতে, আর একদিকে কড়াইতে 1 কড়াই জল আমার স্নানের জন্য গরম করতে দিচ্ছে। গরম বসাইছি, মেঘলা করতেছে, ঠান্ডা জলে চান করলে যে ঠান্ডা লাগে তোমার এই কাজের সময়। কাজের সময় ভাই কালকে রাত্রেবেলা ওষুধ এনে দিয়েছে, দিয়া বলতো সমান ওষুধ খাওয়ার কাজ করো। আর আমি পালং শাক কাটে ধুয়ে নিচ্ছি, কটা মাছ কাটে ধুয়ে নিচ্ছি, তুমি আমার কাঁচকলা কটা কাটে রাখা ধোয়া হয়ে। আচ্ছা, আমি ধুয়ে দিচ্ছি। এনে দাও, আমি বসে বসে রান্না করি, তুই চুকু চান করে আসো। ধান কেটে আসার পরে এখন কিছুটা কাজ মায়ের হাতে হাতে গুছিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি স্নানে নামবো। তার আগে ওই যে বাবা একটা ছোট বালতিতে বাবার লুঙ্গি গামছা ভিজিয়ে রেখেছে, আর ওগুলো তো আমি সকালবেলায় একেবারে ভিজিয়ে রেখে গেছিলাম মারগুলো, সেগুলো এখন কাচবো। এই যে গাড়িটা একটুখানি চষে দিয়ে নেমে যাচ্ছে, আরেকটা ফাল চেঞ্জ করে অন্য আরেকটা ফাল পরাবে পেছনে। গাড়ি চাষ করে দিয়ে গেছে, এবার কিছুটা মাটি লেবেল করে দেওয়ার আছে, যার কারণে ভাইয়ের এখনো দুপুরের খাওয়া হলো না। ভাই কিন্তু সেই গাড়ির পেছনেই আছে, আপাতত থাকতেই হবে ওকে। আজ দুপুরের খাওয়া ভাইয়ের কখন হবে তারও কোনো ঠিক নেই। ফালটা চেঞ্জ করে এখন ট্রলি লাগিয়েছে, এখন মাটি কিছুটা জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে ফেলতে হবে, তাই এখন ওই যে ট্রলি নিয়েছে। মাটিগুলো কিন্তু এই যে পেছন দিয়ে টেনে আনছে, এনে সমান করে দিচ্ছে। আর এই জায়গাটা একটু নিচু আছে বলে এই জায়গায় মাটিগুলোকে ছেড়ে দিচ্ছে। ওই মাঠ থেকে ফিরে জাস্ট স্নান করে খেতে বসেছিলাম। ভাই স্নান সেরে খেতে বসবে এমন সময় এই যে এখানটায় গাড়ি এসছে মাটি চষার জন্য। তো এই যে গাড়ি মাটি চাষ করে দিয়ে গেছে, আর এখানে কিন্তু বক বসছে প্রচুর। বন্ধুরা সারাদিনের কাজকর্ম, বৌমা মানে ধান কাটছে, আমি বাড়ির টুকটাক কাজ যেগুলো বসে বসে করা যায় এই করছি। রান্নাবান্না করলাম, পালং শাক, বড়ি, কচু দিয়ে একটা নিরামিষ তরকারি হয়েছে, কাঁচকলা আলু মাছ দিয়ে ঝোল করেছি। নমস্কার।